আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন রশিদ। হ্যাঁ, আমাদের গ্রামে একজনে বলছেন খোদা দাবি করছে, একজনে নবী দাবি করছে। যে খোদা দাবি করছে বলছেন, তার আমি বুঝতে পারছি, আগে বুঝতে পারি না, আস্তে আস্তে বুঝতে পারছি। কিন্তু ইসলামে আছে খোদা দাবি করলেও কিন্তু কাফেরই, এবং সে জাহান্নামে যাবে। তা আমি নিত কিছু জাহান্নামে যেমন পাঠাই দেবো ইনশাল্লাহ। ওর নাম হলো আমজাদ, বুঝলেন? ও প্রথমে আমি আমার আব্বারে না অনেক আগে থেকে ওকে কাবুস কাবুস করতাম। ফেরাউনের নাম ফেরাউন খোদা দাবি করছে না, কাবুস করতাম। আসলে আব্বাই কি কাবুস, আব্বা আলেম মানুষ, হ্যাঁ কি খোদা দাবি করবো? কিন্তু দেখি আমজাদটা খোদা দাবি করছে। নাইলে এমন কিছু কিছু কাহিনীতে, মানে এমন আমি কোনো কিছু একটা করতে গেলে মানে ওই কাজটা যদি করা ভুল মনে করছি, যে এটা করতেছি কেন, এটা এটা কইরা আবার সঠিকটা করে হলামো, তখন দেখতাম যে আমারও কিন্তু আবার আল্লাহ জানা দেয়, ঠিক আছে না? যেমন নামাজ মেরাসব নামাজের মাধ্যমে কিন্তু আল্লাহ সবাই জানা দেন। নামাজে ধ্যান করে বসবেন, মসজিদ যাবেন, দেখবেন আল্লাহ কিন্তু দুনিয়ার সবার সম্বন্ধে সব কিছু জানা দেয়, দেখবেন। তো দেখে আমার ভুল ভুল কাজটা না করে যদি আবার ফিরা সংশোধনের কাজে আইতাম, তখন ওরা আমি তো ওরা হইতো বুঝতে কয় যে আমরা কি এটা ভুল করছি, অর্থাৎ মানে ভুল করছি, মানে তোরা কি করাছিস না আমার ওই কাজটা, আমি কাজটা দিয়ে ফেরত আইছি, ওই কাজটা যে আমি করতে গেলে কইরা না ফালায় শরীরটা করি, ওই জিনিসটাকে তোরা করছিস নি। ওটা তো যে কোনো জিনিস, যেমন একটা জিনিস আমি বোতল ধরতে গেলাম বা কিছু ধরতে গেলাম, এটা কিন্তু আল্লাহ ধরায় কিন্তু ওরা কয় যে আমরা কি ভুল করছি নি, মানে ওরা করায়, ওরা দাবি করতেছে, ওরা করায়, তাহলে খোদা দাবি করছে না। এই হিসেবে দেখছি আমজিতে খোদা দাবি করছে, ঠিক আছে না? তো ওরে ধ্বংস করা কি আমার ব্যাপার হলো ইনশাল্লাহ। আমিও নবীরে মুহাম্মদ, যেমন ফেরাউন্ডে মুসা আসলাম ধ্বংস করছে না, তো আমজিতে তো কোনো আমার কোনো নবী হইতে পারে, ও কি তো নবী না, ঠিক আছে না? ও নবী নবী আবার গ্রামে আবার একজন দাবি করছে, বুঝলেন? নবীও কিন্তু গ্রামে একজন দাবি করছে, নাম হলো নবী হোসেন। ইলিয়াস ভাই একদিন, আমার স্বাস্থ্য ইলিয়াস ভাই একদিন নবী হোসেনকে ডাক দিল। আমি সে তো বুঝে নবী হোসেনকে ডাক দিল, কিন্তু আব্বাই ছোটকালে আব্বাই আলেম হইয়া এই জিনিসটা বোঝে না, এদিকে যেন আব্বার ভুলের কারণে এই অন্যায়গুলা করতে পারছে, বুঝলেন? আব্বা আলেম হইয়া সে যদি বলতে পারতো নবী কোনো মানুষের নাম হয়নি, নবীর নাম আমি যেমন যেমন হ্যার মাইয়া, যেমন আমার প্রেমিকা বউ, ঠিক আছে না, মাসুমা, এই জন্য আমি হ্যার নাম রাখছি সামিন হোসেন। অর্থাৎ বড় মেয়ের নাম সাবিহা, মাসুমার নাম মাসুমা। তো মাসুমা দিলে এবার সামন আসলাম, তার এক নবী হয়ে যাচ্ছে, আবার নবী দাবি করবো। এই জন্য আমি সামিন হোসেন রাখছি, সামিন হোসেন। অর্থাৎ মাসুমার মটার মধ্যে রশিকা লাগাইলাইছে এই কারণে যে মাসুমার দাদা আমার মিয়া 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 ভাই মিয়া মিয়া সাহেবকে ডাক দিও। এই জন্য মাসুমারে, যেহেতু ওর হাজব্যান্ড আমি, সেজন্য মাসুমার মরিশিকা দিয়ে দিছি। তাই বড় মেয়ের নাম আর মাসুমা মিল্লা সামিন হোসেন দিছি নাম, রবির নাম সামিন হোসেন দিছি। কিন্তু কিছু ক্ষেত্রে দেখছি যে নবী, তার দিকে আমরা, সে তো নবী কি নবী রাসূল নেই, সে তো নাম নবী, কিন্তু ওরা কিন্তু কয়ে হেলায় নবী কি হ্যাঁ কি নবী না, হ্যাঁ কি নবী না, এমনি দেখাতে কিন্তু ওরা কয়ে হেলায়, দেখেন। অর্থাৎ নবীর দাবি কিন্তু ওরা সবাই মিলে করাইছে, আর নবী হোসেন ভাই নিজেও নবীর দাবি করে লাগছে, ঠিক আছে না? যেহেতু আব্বাই নবী করে ডাক দিত, নবী হোসেন ওই নবী এদিকে করে রাখতো, এই যে নবী করে ডাক দিত কি, আর নবী অহংকার জন্য নবী এই হয়ে নবীরা দাবি করছে, ঠিক আছে না? আমরাও কিন্তু নবী ভাই কইতাম, কিন্তু আমরা তো ওই আত্মবিশ্বাস নিয়ে কইতাম যে নবী নাম মানুষের নাম হিসেবে কইতাম। কিন্তু নবী যে নবী রাসূল, হে নবী যাওয়ার দাবি করে লাগবো নবী হোসেন ভাই, নবী হোসেন ভাই, এই জন্য নাম রাখছি সামিন হোসেন, ঠিক আছে না? অর্থাৎ যেহেতু আমার শ্বশুর, ঠিক আছে না, হ্যাঁ বাঁচানোর চেষ্টা করতে হবে, সামিন হোসেন নাম রাখছি, ঠিক আছে না? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।